এখন আমি আছি ইসলামিক মিউজিয়ামের সামনে। এটা হচ্ছে ইসলামিক মিউজিয়াম। এখানে আমি ঢুকবো, কি আছে কি নেই ইলাবোরেটলি আপনাদের সামনে তুলে ধরবো। রয়েছে আমার বন্ধু রিপোর্ট। আর ইউ ফ্রম বাংলাদেশ। ওকে, কোনো টাকা ছাড়াই কিভাবে ইসলামিক মিউজিয়ামে প্রবেশ করবেন এবং পুরো সম্পূর্ণটা দেখবেন তা দেখতে হলে ইউ হ্যাভ টু ওয়াচ মাই ভিডিও। লেটস বিগিন। ভেরি নাইস, এনজয়। সাথে রয়েছে আমার বন্ধু রিপন ফ্রম বাংলাদেশ। ইসলামিক মিউজিয়ামে এন্ট্রি করতেই প্রথমে আপনাকে ব্যাগগুলো চেকিং করে নিতে হবে। আই হ্যাভ কাতার আইডি, থ্যাংক ইউ। নিয়ে নিলাম দুজনে দুটো টিকিট সম্পূর্ণ ফ্রিতে, যেহেতু আমাদের কাছে কাতারের আইডি আছে, তো তার জন্যই এই টিকিটটা সম্পূর্ণ বিনামূল্যে। আর আমরা শুরুতেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সিঁড়ির ইনফ্রাস্ট্রাকচার। সেই সিঁড়ি দিয়ে আমি স্মার্টলি উঠে যাব জাদুঘরে। চলো। বিশাল এই সুরম্য জাদুঘরটি কাতারের দোহা শহরে অবস্থিত, আর এটি বিশ্বের সবচেয়ে আধুনিক জাদুঘর হিসেবে পরিচিত লাভ করেছে। দৃষ্টিনন্দন অবকাঠামো তৈরি এই জাদুঘরটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। জাদুঘরটির নকশায় এঁকেছেন চীন আর বংশভূত এক মার্কিন স্থপতি। এটা হচ্ছে ওর বাবা। জাদুঘরটি 45,000 বর্গ মিটারের জায়গার উপর অবস্থিত। চূড়ান্ত নকশা করার আগে তিনি বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ভ্রমণ করেন। তিনি প্রায় 6 মাস বাইরে ভ্রমণ করার পরে এই আইডিয়াটা আসে। ইসলামিক মিউজিয়াম ঐতিহ্য সম্পর্কে একটি ধারণা তৈরি করে। সবশেষে দোহা উপসাগরের তীরে একটাই স্থান জাদুঘরের জন্য নির্বাচন করেন। এই মিউজিয়ামটি সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ওপেন থাকে, আর প্রতিদিন হাজার হাজার পর্যটকরা আসে এই মিউজিয়ামটি দর্শন করার জন্য। যারা কিনা এখানে ভিজিট করতে আসে তাদেরকে 50 রিয়াল দিয়ে এখানে এন্ট্রি করতে হয়। 22 তারিখে নভেম্বর মাসে 2008 সালে এটি উদ্বোধন হয়। আর বেরোতেই দেখতে পাবেন কত সুন্দর সুন্দর সাজানো দুপাশে লাগানো খেজুর গাছ।